21শে অক্টোবর নাবিগ্রাম থেকে আমরা রওনা হলাম সকালবেলা নাবিডাঙের উদ্দেশ্যে। এই রাস্তায় ইন্ডিয়ান গভর্নমেন্ট তৈরি করছে লিপু লেক পাস হয়ে কৈলাস মানসরোবর যাওয়ার জন্যে। রাস্তার অবস্থা দেখলাম বেশ খারাপ। এখান থেকেই বিখ্যাত নাগ পর্বত, ওম পর্বত এগুলো দেখা যায়। আমরা খুব সুন্দর ভিউ পেয়েছিলাম নাগ পর্বতের, ছোটা কৈলাসের। আমরা নাবিডাং পৌঁছে গেছি। এই সামনের জায়গাটাকে পার্বতী নাভি বলা হয়, দেখতে পাচ্ছি সামনে। আর দূরে ওই দেখা যাচ্ছে নাগ পর্বত, নিচে নাবিডাং গ্রাম। ছোট্ট কিছু চায়ের দোকান আছে। এখানেও কিন্তু একটু অক্সিজেনের কম আছে, একটু অভাব বোধ করেছিলাম অক্সিজেনের। অপূর্ব সুন্দর ভিউ পেয়েছিলাম ওম পর্বতের। আমরা এসে পৌঁছেছি কালাপানিতে। এটাকে বলা হয় কালী নদীর উৎস। সেদিন ছিল কালী পুজো। এখানে একটা খুব সুন্দর মনোরম কালী মন্দির আছে। আমরা পুজো দিয়েছিলাম সেখানে মার কাছে, প্রসাদও পেয়েছিলাম। একটি কুণ্ড থেকে নিষ্কৃত হচ্ছে জল, আর সেটি বয়ে যাচ্ছে নিচের দিকে, যেটিকেই ধরা হয় কালী নদীর উৎস। এই কালী নদী নেপালে গিয়ে মহিরূহ রূপ ধারণ করেছে। কালী গণ্ডকীর সঙ্গে মিশে। আমরা শুনেছি কালী গণ্ডকীতে সেই সত্যনারায়ণের সেই রূপ পাওয়া যায়। এই সেই কালী নদী, সামনে কালী মন্দির। খুব সুন্দর পরিবেশ ছিল মন্দিরের। এই সামনে দেখা যাচ্ছে ব্যাস গুম্ফা। এখানে নাকি ব্যাসদেব তপস্যা করেছিলেন। ফেরার সময় কিছু অপূর্ব দৃশ্য আমরা ক্যামেরাবন্দি করেছিলাম। লিপু লেক পাস অব্দি আমরা যাইনি, আমাদের একটা গ্রুপ লিপু লেক পাস গেছিল। তারাও খুব সুন্দর ভিউ পেয়েছিল লিপু লেক পাস থেকে কৈলাসের। এবার আমাদের তাওয়াঘাট হয়ে ফেরার পালা। তাওয়াঘাট হয়ে আমরা যাব গুঞ্জি গ্রামে, যেখান থেকে আমাদের পঞ্চচল্লি বেস ক্যাম্পের ট্রেক আমাদের শুরু হবে। এই আমরা গুঞ্জি গ্রাম ছেড়ে যাচ্ছি। অপূর্ব সুন্দর সেই গুঞ্জি গ্রাম। সামনে ব্রিজ দেখা যাচ্ছে। এই ব্রিজ পেরোলেই আমরা গঞ্জি থেকে
নেপালচুর থেকে চলে যাব। অপূর্ব সুন্দর স্মৃতি নিয়ে ফিরলাম আদি কৈলাসের। যে রূপ দেখলাম আদি কৈলাসের, সার্থক জনম আমাদের। অনেক কৃপা থাকলে এই রূপ দেখা যায়। এই আমরা গুঞ্জি নদী পেরিয়ে গেলাম, নিচে কালী নদী। ফেরার সময় আমরা সেই বুধিতেই লাঞ্চ করেছিলাম। ফেরার রাস্তা অপূর্ব দৃশ্য পেয়েছিলাম। আর সেই রাস্তার দৃশ্য কিছু কিছু ধরেছি আমরা। আর টাওয়াঘাট অব্দি গেছিলাম আমরা এভাবেই। টাওয়াঘাট থেকে আবার ডান দিকে বেঁকে আমরা গেছিলাম পঞ্চচল্লির উদ্দেশ্যে। এই রাস্তার কিছু দৃশ্য আবার আমরা একই রাস্তার দৃশ্য, পাহাড়ের রূপটা এখনো প্রত্যেকটা বাঁকে বাঁকে তো প্রত্যেক দিন তার রূপ পাল্টায়। আশা করি আপনাদেরও সেই রূপ ভালো লাগবে। সেই জন্য আবারও দিলাম সেই একই রাস্তার ছবি। वो जो बड़ा चट्टान दिख रहा है वो लास्ट वाला उसका ठीक डाउन में हमारा। अच्छा টাওয়াঘাট থেকে দুপটুগ্রামে যাওয়ার পথে পেয়েছিলাম ধৌলিগঙ্গা নদী। এই ধৌলিগঙ্গা আর গাড়োয়ালের ধৌলিগঙ্গা কিন্তু আলাদা। এই রাস্তাও ছিল অপূর্ব, যদিও কয়েক জায়গায় একটু খারাপ রাস্তাও পেয়েছিলাম, কিন্তু হিমালয়ের রূপ আমাদের সব কিছু ভুলিয়ে দিয়েছিল। এখানে একটু রাস্তায় ধস নেমেছিল, যা খুবই কমন এইসব রাস্তায়। আমরা সেরকম কিছু বিপদ পাইনি, অল্প স্বল্প পেয়েছিলাম। কখনো কখনো তো ঘন্টার পর ঘন্টা জ্যাম হয়ে যায় এইসব রাস্তায় ভূমিধসের কারণে। আর এই পথের রাস্তায় একটা অদ্ভুত সুন্দর গ্রাম্য গল্প শুনেছিলাম। এখানে কালু লোহার বলে একজন ছিলেন, বলে গ্রামের লোকরা তাকে মহাদেবের রূপ বলেই মানে। কেমন করে সে তার গ্রামবাসীদের একটা বিরাট সাপের হাত থেকে বাঁচিয়েছিল সেই গল্প শুনেছিলাম। এবং পর্বতের গায়ে কিছু চিহ্ন আজও দেখা যায়, যা গ্রামবাসীরা বিশ্বাস করে যে সেই সাপ যখন পালিয়েছিল কালু লোহারের হাত থেকে বাঁচার জন্যে সে রেখে গেছিল। বিশ্বাস করলে বিশ্বাস করা যায়, না করলে না। কিন্তু গ্রামের মানুষ যখন এই গল্পগুলো বলে, মাইথোলজিক্যাল স্টোরি তো, কি জানি মনের একটা কোণে হয়তো কিছু উকি দেয়, এরকম হলেও হতে পারে। ভেড়ার পাল, পথে এরকম অনেক ভেড়ার পাল আমরা পেয়েছিলাম। পাহাড়ি নদী রাস্তার মধ্যে দিয়ে এসে পড়ছে। হ্যাঁ, রাস্তা খুব খারাপ,
पहले इतने चौड़ी नदी आती थी ये, अब रास्ता बन गया है। খুব ভালো ড্রাইভার হলে এই সব রাস্তা চালানো যায়। पहले पूरा पानी यहाँ पे অনেকে बरसात সেলফ में ড্রাইভিং पानी করে होता যায়, অনেক ব্লগে দেখেছি। তো খুব ভালো ড্রাইভার হতে হয় এইসব রাস্তা চালাতে গেলে, অনেক বিপদ আসে, নিজেকে এই বিপদ কাটিয়ে উঠতে হয়। और डाउन অনেক বাইকাররাও যায় দেখেছি এই রাস্তায়। डाउन में ऐसा কঠিন পথ, অপূর্ব সুন্দর রাস্তা। और হিমালয়ের यहाँ से উচ্চ आपको ये ঢলান। पहाड़ दिख रहा होगा ना, এই যে সামনে अभी यहाँ পাহাড়ে पे সাদা देखना बीच में দাগগুলো, दो पहाड़ है, बीच में से पहाड़ এগুলো गिर নাকি जाता সেই होगा। বিরাট সেই সাপের পালানোর দাগ। আমরা সেই গল্প শুনতে শুনতে গেছিলাম। প্রায় সন্ধ্যে 7টার সময় আমরা পৌঁছলাম গিয়ারলেস ট্রাভেলসের সে নিজস্ব যে হোমস্টে আছে, নেওলা ইয়াংটি রিভার বেস ক্যাম্প, সেইখানে সুন্দর ব্যবস্থা, বিরাট বড় কিচেন ছিল, আমাদের দুটো বড় রুম দিয়েছিল। দূরে দেখা যাচ্ছে সেই কটেজটা, বিরাট একটা খোলা মালভূমির মধ্যে, আর সামনে পঞ্চচল্লিতে সূর্যের শেষ রশ্মি পড়েছে। প্রচণ্ড ঠান্ডা ছিল, রাত্রিবেলা তো ঠান্ডা আরও নেমেছিল। আর সেদিন রাত্রিবেলা তোলা কিছু ছবি মিল্কি ওয়ের আমরা দেখতে পেয়েছিলাম, রাতের আলোয় পঞ্চচল্লি। পরের দিন ভোরবেলা উঠে আর দেখেছিলাম পঞ্চচল্লির আরেক রূপ। এই ভোরবেলা সানরাইজ হচ্ছে পঞ্চচল্লিতে, অপূর্ব তার রূপ, সূর্যের রশ্মি এসে ছুটছে এক এক করে। পঞ্চচল্লি যার নাম, এই হচ্ছে সেই কটেজ, সুন্দর কটেজ। 5টা আল্লাহ আল্লাহ চূড়া, পঞ্চচল্লি। এখান থেকে আমরা 4টে পিকই দেখতে পেয়েছিলাম। ফিফথটা অনেক সময় দেখা যায় না, একটু ওপরে উঠলে দেখা যায়। দান্তু ভিলেজ থেকেও খুব সুন্দর সানরাইজ দেখা যায়। যারা দান্তুতে থাকে তারাও নাকি আরও সুন্দর সানরাইজটা দেখতে পায়, আর ওপর থেকে দেখতে পায় বলে। আর ওনারা ফিফথ পিকটাও দেখতে পায়। সানরাইজের কিছু ছবি, সোনালি হয়ে আছে পিক। পঞ্চচল্লি বেস ক্যাম্পের রাস্তার এখান থেকে শুরু, সামনে 300 মিটার মতো এরকমই চড়াই, তারপর থেকে আপ ডাউন এই রাস্তা, এই দুকটু গ্রাম, আর উল্টো দিকে ওই দেখা যাচ্ছে দান্তু। আমাদের
আজকে বেস ক্যাম্পের চলা শুরু হলো। রাস্তায় আরও সুন্দর সুন্দর দৃশ্য আছে, আমরা দেখবো। দুক্তু ভিলেজের স্টার্টিং পয়েন্ট থেকে পঞ্চচল্লিশ যে বেস ক্যাম্প, এটা প্রায় 2 কিলোমিটার। প্রথম 300-400 মিটার হচ্ছে খুব খাড়াই, তারপর থেকে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। খুব মনোরম সেই দৃশ্য, খুব মনোরম সেই রাস্তা। অদ্ভুত রঙের খেলা, জঙ্গলের ঘাসে ফুলে সব মিলিয়ে প্রকৃতি যেন ক্যানভাসে তার নিজস্ব তুলি দিয়ে অদ্ভুত ছবি এঁকেছে এই জায়গায়। ভোজপত্রের গাছ, এই গাছের ছালেই আগে যা কিছু লেখা, বেদ পুরাণ, যা কিছু সংস্কৃতে যা কিছু লেখা হতো, সব এই গাছের ছালেই লেখা হতো। এই গাছে হাত দেওয়া মানা, লোকাল গ্রামের লোকরা হাত দিলে আপত্তি করে। পুরো জঙ্গল হয়ে আছে ভোজপত্রের। আমরা পৌঁছে গেছি সেই পঞ্চচল্লিশ বেস ক্যাম্পে। সেই ইগলু হাটগুলো দেখা যাচ্ছে। এই ইগলু হাটগুলো এখন উত্তরাখণ্ড গভর্নমেন্ট থেকে বন্ধ করে দিয়েছে, পলিউশন হচ্ছিল বলে। বেশ কিছু হাট ভেঙেও গেছে। এইখান অবধি প্রায় 2 কিলোমিটার পথ। বেশিরভাগ গ্রুপ মেম্বাররা এসেছিল। আর এর পরে এখান থেকে যে 6 কিলোমিটার রাস্তা 0 পয়েন্ট অবধি, যেখান থেকে সেই পঞ্চচল্লিশ পুরো ম্যাসিভটা দেখা যায়, যার থেকে গ্লেশিয়ার নেমে এসছে এবং সেই নেওলায়াংটি রিভার যেখান থেকে জন্ম নিচ্ছে, সেই অবধি আমরা হেঁটে গেছিলাম, আমরা বেশ কিছু মেম্বার। সেই পথ অপূর্ব দেখা যাচ্ছে। সেই পথ রঙের খেলা দুপাশে। পথ খুব একটা সহজ ছিল না। বিশেষ করে অক্সিজেনের অভাব পদে পদে টের পেয়েছিলাম। আমাদের সঙ্গে 2জন গাইড ছিল, 2জন কি তার বেশি গাইড ছিল, তাদের সঙ্গে অক্সিজেন ক্যান ছিল, যদিও কারোর নেওয়ার দরকার হয়নি। ছোট রডেন্ড্রনের ঝাড়ি, সিজনে এখানে পুরো যখন ফুল হয় তখন অপূর্ব লাগে নাকি শুনেছি এই দৃশ্য। ঘাসের রং, পাতার রং, কত রকম যে রঙের খেলা দেখেছিলাম এই রাস্তায়। যে এটাও একরকম গাছ, রংটা দেখুন শুধু। সামনে দেখা যাচ্ছে পঞ্চচল্লিশ ম্যাসিভটা, গ্লেশিয়ারটা নেমে আসছে।
দু চোখ ভরে সেদিন দেখেছিলাম হিমালয়ের এই রূপ। কেন মানুষ বারবার এই পথে ছুটে যায়, কিসের টানে ছুটে যায়, সেদিন বুঝেছিলাম। সমস্ত ক্লান্তি ভুলে গেছিলাম পথের দুপাশের দৃশ্য দেখে। কেউ কেউ তো পায়ের ব্যথা তুচ্ছ করে এগিয়ে গেছিল, একটু বসেছে, আবার পাহাড়ের টানে এগিয়ে গেছে। 0 পয়েন্ট অব্দি আমরা অনেকেই পৌঁছেছিলাম, আর পাহাড়ের যে রূপ দেখেছিলাম তা ভাষায় বর্ণনা করার না। ছোট ছোট ঝর্ণা নেমে আসছে গ্লেশিয়ার থেকে, গ্লেশিয়াল মোরেন, সব মিলিয়ে এক অদ্ভুত রূপ দেখেছিলাম। নামার সময় আমাদের বিশেষ টাইম লাগেনি, দুপুর 3টে থেকে 4টের মধ্যে আমরা সবাই নেমে গেছিলাম। গিয়ে রিভার বেস ক্যাম্পে গিয়ে ফিরে লাঞ্চ করেছিলাম, আর পরের দিন রাত্রিবেলা আমরা একটা ভালো ডিনার করে পরের দিন সকালবেলা আমরা রওনা হয়েছিলাম আবার ফেরার জার্নির উদ্দেশ্যে। ধারচুলা হয়ে আমরা ছিলাম সেদিন সেই রাতটা উদিয়ারিতে। পথে দেখা ভেড়ার পাল, একে একে আমরা এক
একটা গাড়ি নেমেছিল। উদিয়ারির যে হোমস্টেটা ছিল সেটাও একটা ভীষণ সুন্দর হোমস্টে ছিল। আমাদের প্রত্যেকের রুমগুলো ভীষণ সুন্দর ছিল, থ্যাঙ্কস টু কেয়ারলেস। তারা অদ্ভুতভাবে এই ট্রিপটা সাজিয়েছিল আমাদের। আমরা খুব আনন্দ করে উদিয়ারিতে একটা সন্ধে কাটিয়েছিলাম গান বাজনা করে। আমাদের ঝাড়ছুড়া সেই ব্রেকফাস্ট পয়েন্টটা খুব সুন্দর, একটা আর্মির ব্রেকফাস্ট, একটা আর্মির একটা ক্যান্টিন ছিল। ওপরে দেখা যাচ্ছে নেপাল। নেপালের ঝাড়ছুড়ার দিকটা দেখা যাচ্ছে। অনেক রকম ব্রেকফাস্ট আমরা খেয়েছিলাম এখান থেকে, মোমো, কফি, ম্যাগি, চাউমিন। এই উদিয়ারি সেই রেস্ট হাউসটা, হোমস্টেটা খুব সুন্দর হোমস্টে ছিল এটি। আর এই সন্ধ্যাটা তো একদমই ভুলতে পারবো না। সমস্ত গ্রুপ মেম্বাররা মিলে এত সুন্দর একটা সুন্দর সন্ধে কাটিয়েছিলাম গান বাজনা করে। এটি কেয়ারলেসের সঙ্গে আমাদের শেষ রাত্রি ছিল। পরদিনই আমাদের সব নেমে যাওয়ার পালা। বিভিন্ন ফ্যামিলি বিভিন্ন দিকে চলে গেল। কিন্তু এই ট্রিপটা সারা জীবন মনে থাকবে। আর এই গ্রুপ মেম্বারদের কারোকেও সারা জীবন মনে থাকবে তাদের সুন্দর ব্যবহারের জন্য। আবার হয়তো কোনোদিন দেখা হবে কারোর সাথে না কারোর সাথে। পৃথিবী তো গোল। উদিয়ারি সেই হোমস্টের বাগান, সুন্দর ফুল হয়েছিল বিভিন্ন দিকে। যতখানি পেরেছি ছবি তুলেছি এই গেস্ট হাউসটার, এই হোমস্টেটার। আমাদের স্কুলের 4 জন শেষ রাতটা কাটিয়েছিলাম নৈনিতালে। আমাদের বাকি মেম্বাররা 6 জন তারা আগের দিন ওই লালকুয়া হয়ে দিল্লি হয়ে ফ্লাইটে কলকাতা ব্যাক করে গেছিল। আমরা এদিন লালকুয়ার পরের দিন, এদিন সন্ধ্যাবেলা লালকুয়া থেকে ট্রেন ধরে কলকাতা ব্যাক